ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখী ঝড়। আগামীকাল মুম্বাইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসের এসি কম্পার্টমেন্টের 11 নম্বর সিটে যে দৃশ্যটা অভিনীত হবে, সেই দৃশ্যের প্যাথর সুরটা এই সূর্যমহলে কেমন করে বাঁচবে। সকালি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। হাসছে আজ সবাই প্রাণ খুলে হাসছে। আজ যে বড় দাদা বাবুর হুলস হচ্ছে, সবাই কত আনন্দ করছে, বাড়িতে যেন হাসির হাট বসেছে। তাছাড়া দুজনকে যা মানিয়েছে, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। ঠিক ঠিক বলেছেন জামাই বাবু, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। নেকা পোড়া জানা মানুষের মুখের কথাই আলাদা, ঠিক সময় ঠিক কথাটা কত সুন্দর করে বলে দেয়। সত্যি সত্যি গো জামাই বাবু, ঘর আলো করা বউ হয়েছে আমাদের বড় দাদা বাবুর। আত্মীয় স্বজন পাড়া পড়শি যেই দেখছে সেই বলছে ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এই দেখো, একটু আগেই তো তুমি বলছিলে গো, আমি মুক্তি চাই গো, আমি মরতে চাই গো। তাই তো মা তারার ইচ্ছাই তোমাকে, সকালই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী। অসহ্য যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা তো হবেই প্রতিমা, কারণ আমি যে তোমায় বিষ খাইয়েছি, চন্দ্রবড়া সাপের বিষ। তুমি এত সহজে মরবে না প্রতিমা, তুমি আরো অনেকদিন বেঁচে থাকবে। আরে বাবা, তোমাকে কি মেরে ফেলতে পারি? তুমি মরে গেলে আমি শালা যাব কোথায়? তোমার সুবাদেই তো বাড়ির ঘর জামাই হয়ে আছি। তাই তো সিংহরাই পরিবারের সমূহ সম্পত্তি যতদিন আমার হাতের মুঠোয় আসছে, তুমি বেঁচে থাকবে প্রতিমা। সারা শরীরে দগ্ধকে বিষাক্ত ঘা নিয়ে, জড় পদার্থ হয়ে। তুমি মানুষ নও, তুমি হারামজাদী, আমি স্বার্থান্বেষী হিংস্র বাঘ। বাঘের চোখে কামনার আগুন, মুখের ভিতর লক্ষ ছিল বের জীব, জীব থেকে শুরু পড়ছে লাল সারা লালা। হয়তো সিংহরা এবং সাথে ধ্বংস করতে এক এক করে সবার বুকে বসে চলেছে আমার বিষাক্ত থাবা। সদাশিব বাবু, ছি ছি সদাশিব বাবু, নিজের রুগ্না স্ত্রীর গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধলো না? বিবেক? তুমি আমাকে বাঁচাও পারুল, তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে দিদি আপনার? আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? ওই শয়তানটা জোর করে আমাকে বিষ ওষুধ খাইয়ে দিয়েছে। কি বললেন আপনি? আপনাকে না কতবার বলেছি ওই শয়তানের কাছে কোনো ওষুধ আপনি খাবেন না। এই মেয়েটা আমার পারিবারিক ব্যাপারে খবরদার তুমি নাক গলাবে না। আপনার মতন শয়তানকে না পুলিশে দেওয়া উচিত। দেখি সারা শরীরটা আমার দুমড়ে মুচড়ে এতটুকু হয়ে যাচ্ছে কেন? চারিদিকে বাতাস স্তব্ধ হয়ে যাচ্ছে। ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। যন্ত্রণা, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। অন্ধকার, চারিদিকে নিকোষ কালো অন্ধকার আমাকে ক্রস করতে এগিয়ে আসছে। আমি চাই পারুল, আমি চাই। তারা প্রতিবাদী, আমি যাচ্ছি প্রতিবাদী। পাপের পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সদাশিব।
শেষ হয়ে গেছে খেলা। এবার তোমার প্রায়শ্চিত্তের পালা। সাবধান, খুব সাবধান। দাঁড়াও পারুল। কিছু বলবেন? কি ব্যাপার তোমার স্মৃতিতে? ওই যে আপনার একটা মা তারার গান আছে না, কি যেন গানটা? আরে বলুন না। হ্যাঁ, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা। আমি জানতে চাই তোমার স্মৃতিতে সিঁদুর কেন? আচ্ছা বোকা তো আপনি, হিন্দু মেয়েদের স্মৃতিতে কেন সিঁদুর থাকে সেই জ্ঞানটুকু আপনার নেই? পারুল, হ্যাঁ, আমি বিয়ে করেছি। কি করব বলুন? আপনার অপেক্ষাতে আর কতদিন থাকবো? কবে যে আপনার বউ মারা যাবে তারই ঠিক নেই। চুপ করো। বলো তুমি কাকে বিয়ে করেছো? এই সিংহ রায় বংশের শেষ বংশধর সুকান্ত সিংহ রায়কে। তোমার বিষাক্ত থাবা থেকে বাঁচাতেই আমি সুকান্তকে বিয়ে করেছি। পারবি না শয়তানি, পারবি না, কারণ সুকান্তর মৃত্যু ঘন্টা বেজে গেছে, মরতে ওকে হবেই। মাইকেলের হাত থেকে বেঁচে গেল, আমার হাত থেকে রক্ষা করার ক্ষমতা কারণ নেই। আমার আছে, পারুল, কারণ তোমার মৃত্যুবানও আমার হাতে। পারুল। সাবধান সদাশিব, মনে রেখো, আমার স্বামী বা এই পরিবারের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে তোমাকে আমি ছেড়ে দেব না। হয়তো সবার আগে তোকেই আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। বড় দাদা বাবু কোথায় আছে? হ্যাঁ, গিয়ে দেখি। দাঁড়াও ভোলাদা, তুমি আমায় আশীর্বাদ করবে না? কি করছো? কি করছো বৌমনি? আমি যে বাড়ির চাকর, তাই চাকরকে প্রণাম করলে নতুন বইয়ের পুণ্যি হয়। কিন্তু আমার যে মহা পাপ হবে বৌমনি। ও, তার মানে তুমি আমায় আশীর্বাদ করবে না, তাই তো? তাই কখনো হয়? তাই কখনো হয় গো বৌমনি? তুমি যে মানে বড়, সম্মানে বড়, তাই মুখে আশীর্বাদের বাক্য উচ্চারণ করতে না পারলেও আমার অন্তরের আশীর্বাদের ফুল তোমার মাথায় সব সময় জড়ে পড়বে বৌমনি, সব সময় জড়ে পড়বে, সব সময়। এই যে নতুন জীবনের নতুন স্বপ্ন দেখতে দেখতে স্বামীর হাত ধরে ফুলের বিছানায় শুয়ে দুজনে গাইবে, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, বড় ভালোবাসি, তোমায় বড়। জামাই বাবু, ওর মিষ্টি মুখের মিষ্টি গানটা তোমার জন্য রেখে গেলাম ভাইয়া। Well, good success and God said, let there be light and there was light. সকলি তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। চন্দ্রানী, এই বাড়ি ঘর, আমার বাবা, দিদি, জামাইবাবু, আমার ভাই, এই সংসারের পরিবেশ আর আমাকে তোমার পছন্দ হয়েছে তো? আমি গরিবের মেয়ে, দারিদ্রতা যাতা করে পিষ্ট হতে হতে জীবনের সাথে কঠিন সংগ্রাম করতে করতে বড় হয়েছি। আমার সামনে একটা অমৃতের পাত্র ধরে এমন প্রশ্ন করলে আমি তার কি উত্তর দেব বলো তো? ছি চন্দ্রানী, এখানে ধনী দরিদ্রের প্রশ্ন নিরর্থক। ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, ধনীর কোনো দাম্ভিকতা সেখানে ফুটে উঠেছে কিনা? কই না তো। তবে বলবো? বলো, আমি শুনবো। তাহলে মণিহারটা তুমি আমার গলায় পরিয়ে দাও। বাবা বলেছেন সংসারের রীতি অনুযায়ী এবারই জ্যৈষ্ঠ কুলবধূর গলায় ফুলসজ্জা রাতে তার স্বামীকে এই হারটি পরিয়ে দিতে হয়। তাই তো, এই ব্যাপারটা তো আমি একদমই ভুলে গেছিলাম। কই দাও দেখি দেখি দেখি, এই মণিহারটা পরে আমার বউকে কত সুন্দর দেখায়। কি দেখছো অমন করে? তোমাকে, তুমি কত সুন্দর। সে তো তোমারই পরশে, তুমি যে পরশ পাথর, তুমি অনন্যা অপরাজিতা, আমি যে তোমারই দইতা। এবার এবার তুমি বলো। কত জনম তপস্যার ফলে আমি তোমার মতো এমন স্বামী পেয়েছি, এই আনন্দ প্রকাশের ভাষা যে আমি হারিয়ে ফেলেছি। শুধু তুমি নও, আমারও মনে হচ্ছে তুমি যেন আমার কত দিনের পরিচিতা, কত আপন। তাই বুঝি আমায় একা ফেলে রেখে কালই মুম্বাই চলে যাচ্ছ? না গিয়ে যে কোনো উপায় নেই চন্দ্রানী। কবে ফিরবে? 5 দিন পর। আর এই 5 দিন অনুপস্থিতির জরিমানা দিতে আমি মুম্বাই থেকে ফিরে এসে তোমায় নিয়ে যাব কোথায়? কাশ্মীর, হানিমুনে। সত্যি? সত্যি সত্যি সত্যি, বাবারও তাই ইচ্ছে। ও, এত সৌভাগ্য যে আমার কোনোদিনও হবে এ আমি ভাবতেই পারিনি। কিন্তু
আজকের রাতটা কি হবে? হ্যাঁ, জানি না, দুষ্ট। আমি জানি। দেখি, তাকাও আমার দিকে। বাহ, কি সুন্দর কি? তোমার চোখ। তোমার চোখে কি লেখা আছে জানো? ও তোমার চোখে এই কাজলে আমার নাম নাম জানো কি? তোমার চোখের ভাষায় আমার নাম নাম জানি। তোমার ভালোবাসায় আমি সব কিছু পেয়েছি। আমি চাইছি ও তোমার চোখে এই কাজলে আমার নাম নাম জানো কি? ও তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি। একটু খুশি আছি তোমার মরণের ডাকবাজি। ও তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি। একটু খুশি আছি তোমার মরণের ডাকবাজি। ও তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি? ও তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি? নাম লেখা জানো কি? নাম লেখা জানো কি? জানো মহুয়া, দাদাজি বলেছে খুব তুরন্ত আমার সাথে তোর সাথে দেবে। না রে কিষান, আমি তোকে শাদি করতে পারবো না। এ তুই কি বলছিস মহুয়া? মহুয়া, মহুয়া, আমি যে তোকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসতাম, লেকিন তোর ভালোবাসার পাখিটা আমার দিল থেকে উড়ে গেছে। তুই যে আমার স্বপ্নে দেখা নাগিন। নাগিনটা মরে গেছে রে কিষান। আমি আবার বিন বাজিয়ে তোর দিলের মরে যাবার নাগিনটাকে বাঁচিয়ে তুলবো। যে মরে যায় তাকে আর বাঁচানো যায় না রে কিষান। মহুয়া, তুই এখান থেকে যা কিষান, আর আসবি না আমার কাছে। তুই তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস মহুয়া? তুই আমাকে ভুল বুঝিস না কিষান। না রে মৌ না, তোকে আমি ভুল বুঝিনি, তোকে আমি ভুল বুঝিনি রে মহুয়া। আচ্ছা বেশ বেশ, আমি চলে যাচ্ছি। তবে তবে তুই যত দিন না আমাকে ডাকবি, আসবো না তোর কাছে ফিরে। কিষান! তবে একটা কথা মনে রাখিস, সেই ছোট্ট বেলা থেকে আমি তোকে ভালোবেসেছি, আজও তোকে ভালোবাসি, চিরকাল চিরকাল তোকে ভালোবাসবো। কিষান! এখানে যত দূরেই থাকি না কেন, ওই নিশুতি রাতের পূর্ণিমার চাঁদ যখন মাথার উপরে আসবে, তুই কান পেতে শুনিস আমার বিনের সুরে বাজবে সেই ভালোবাসার কান্না। কিষান! হায়রে আমি কত ভালোবাসি তোমায়। আচ্ছা, ঠিক আছে, তুই কিন্তু একটু সাবধানে থাকবি। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না বস। এই মাইকেল সালা গিরগিটির মতো যখন তখন রং বদলাতে পারে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ এই সালা মাইকেল জানে। কারো দুঃখে ওই যেমন কাঁদতে কাঁদতে যেমন সান্ত্বনা দিতে পারি, তেমনি আবার আস্তে আস্তে আমি আবার মানুষ যখন করতে পারি।
আচ্ছা, তোকে যদি একটা জাল সার্টিফিকেট জোগাড় করে দে, পারবি? পারবি ডাক্তারি করতে? বল বল, ডাক্তারি করতে পারবি? বল, পারবি? পারবি ডাক্তারি করতে? ডাক্তারি করতে ডাক্তারি। দিন না স্যার, দিন না, তাহলে তো আমি বেঁচেই যাই, জীবনে প্রচুর টাকা রোজগার করতে পারবো। ঠিক আছে, দেখছি আমি কি করে যায়। এ নে তোর বাকি টাকাটা, নে ধর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই মাইকেল শোন, হ্যাঁ বলুন বলুন। যখন প্রয়োজন হবে হ্যাঁ আমি কিন্তু তোকে ফোন করব। ওকে? ওকে বস, তাহলে এবার আমি চলি। চলি ম্যাডাম, পরিচয় যখন হয়েই গেল তাহলে অথমটাকে একটু মনে রাখবেন ভাই। মাইকেল, मैंने अपना तकदीर तेरे नाम किया, मैंने अपना तकदीर तेरे नाम किया, यही बस जिंदगी में कोई काम किया। লোকটা কে সদাশিব বাবু? কোন লোকটা? ও মাইকেল। আরে বাদ দাও ওর কথা, একটা লুপেন, এডুকেটেড, মাধ্যমিক পাস, অনেক গুণ আছে ওর মধ্যে, তবে অ্যান্টি সোশ্যাল। একটা সমাজ বিরোধীর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? সম্পর্ক। কি হলো? কেন হাসছেন কেন? তোমার কথা শুনে পারুল, তোমার কথা শুনে, আরে আমার মতো একজন ভদ্রলোকের সঙ্গে একটা অ্যান্টি সোশ্যালের কি সম্পর্ক থাকবে বলো? তুমি তো জানো আমার দয়ার শরীর। একদিন কি হয়েছে ছিল না, গীতাঞ্জলি এক্সপ্রেসে ভয়াবহ মর্মান্তিক বিস্ফোরণ, মৃত 30 জন। বিলাসপুর স্টেশনে গাড়িটি যখন হল করছিল, রাত্রে ঠিক 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান একটি শক্তিশালী বোমা রাখা ছিল বিলাসবহুল কামরাটিতে। মৃত 30 জনের দেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ শিল্পপতি চন্দ্রকান্ত সিংহ রায়। কিছু কথা গান গানে শোনো বলি গান গানে, কিছু কথা গান গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, শোনো বলি গান গানে, কিছু কথা গান গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। সহত বেদনায় হাহাকার করবে সুন্দরী চন্দ্রাণী, মুখ ফেটে বেরিয়ে আসবে মর্মভেদী হাহাকার। যেখানে থাকো সুখী থাকো, এই আমি শুধু চাই। এই শুভ রাতে, এই কামনাতে আমি যে গাই গান গাই। যেখানে থাকো সুখী থাকো, এই আমি শুধু চাই। এই শুভ রাতে, এই কামনাতে আমি যে গাই গান মনে করো এই গান আমার অনুরাগে ভরা উপহার। মনে করো এই গান আমার অনুরাগে ভরা উপহার। जनाना को बेइज्जत करना दुश्मनों का काम, जनाना को बेइज्जत करना दुश्मनों का काम, और दुश्मनों से मुकाबिला करना इंसानों का काम। বাঁচান, আপনি আমাকে বাঁচান। भय नहीं, আমি আছি, मैं हूँ इंसानों का इंसान और दुश्मनों का दुश्मन। কে কে আপনি? লোভ লালসার হিংসার আগুনে ঝলসে যাওয়া আমি একটা ভয়ঙ্কর সত্য। কি বিভৎস, কি ভয়ঙ্কর! না
কি হলো? না আমার এই ভয়ঙ্কর বিভৎস রূপ দেখে ভয় পেয়ে গেলে বুঝি? হ্যাঁ? না, কিছুতেই না। ভালো করে চেয়ে দেখো আমার মুখের দিকে। না, এই কুৎসিত বিভৎস না মানুষটার অন্তরালে যে সত্যটাকে তুমি মেরে ফেলার চেষ্টা করেছিলে, সেই সত্যটাকে তুমি চিনতে পারো কিনা? কিছুতেই না। না না, কিছুতেই না। আমি এক আনমনা বিরাট শিশু, তাই পথ চলতে চলতে এক পথিক উদাস কণ্ঠে গাইছে, এমন করে ছিল কেন এক তারাটার ধার, এমন করে ছিল কেন এক তারাটার ধার, ও দাস পাওনে বাউলা ভোলা কি হলো? ভয় পাচ্ছ কেন? এই তো আমি এসে গেছি। মানে তুমি ছাড়ো, ছাড়ো আমায়। কেন ছাড়বো? এইভাবে বিদ্যুৎ না চমকালে তুমি কি এত সহজে নিজেকে আমার কাছে ধরা দিতে? সবই ওপরওয়ালার খেলা। কিন্তু বৃষ্টি যে নেমে গেল। ভালোই তো হলো। এই বৃষ্টির জলে আমাদের দুজনের এই উষ্ণ শরীর আমরা শীতল করে নেব। এই, আমার খুব ভয় করছে। কিসের ভয়? কয়েকদিন পরেই তো হব আমরা স্বামী স্ত্রী। তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। তুমি লাল বেনারসিতে সর্বঙ্গ মুড়ে কুললক্ষ্মী হয়ে আমাদের বাড়ির বউ হয়ে যাবে। কি ভাবতে কেমন লাগছে বলো তো? জানি না, আমার ভীষণ লজ্জা করছে। খুব স্বাভাবিক। লজ্জাই যে নারীর ভূষণ, কিন্তু লজ্জাবতী। তুমি কি জানো তোমার এই লজ্জারাঙা মুখটা দেখতে কি সুন্দর লাগে? যেন মনে হয় সদ্য ফোটা ভেজা পদ্ম। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এত সুখ আমার কপালে সইবে তো? কেন সইবে না? আমরা কি অন্যায় করেছি? নেগেটিভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে দাও। তার চেয়ে এসো এই সুন্দর পরিবেশে আমরা একটু মনের কথা, প্রাণের কথা বলি। তুমি বলো, আমি শুনি। কেন তুমি বলবে না? বলবো, এখন নয়। যখন থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো সংকোচ, ঠিক তখন। এখন এই বৃষ্টিতে না ভিজে চলো যার যার মতো বাড়ি চলে যাই। বৃষ্টির জলে ভেজে শরীর খারাপ হলে বর্ষে যে বিয়ে করতে আসতে পারবে তো? এই একটু বৃষ্টির জলে ভিজলে কিচ্ছু হয় না। তাই? হ্যাঁ তাই, কারণ এই বৃষ্টির জলে যে তোমার চোখে আগুন লেগে যায়।
हो डूबा दरिया में करा मैं साहिल पर तू बिजली बन बन गिरी मेरे दिल पर चले ये पागल पवन मैं क्या करूं সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 প্রিয়া এসো গো। না না, ওদিকে দেখার কিছু নেই। দরজা যেমন ছিল তেমনি ভিতর থেকে লক করা আছে। জামাই বাবু, আসলে দরজা দিয়ে তো আমি আসিনি, তুমি দরজা খুলবে কিনা বাড়ির লোক দেখে ফেলবে, সে অনেক রিক্সের ব্যাপার। তাই পেছনের পাইপ দিয়ে উঠে খোলা জানলা দিয়ে ভিতরে ঢুকে বললাম। কেউ দেখতে পায়নি, রাত প্রায় 1টা বাজছে, সবাই ঘুমিয়ে পড়েছে। কেন এসেছেন এখানে? কেন এসেছি একটু পরেই বুঝতে পারবে। যেদিন থেকে চন্দ্রকান্ত নেই সেদিন থেকে আসার সুযোগ খুঁজছিলাম, আজ এসে বললাম সদাশিব বাবু, এবার দেখবে তোমার খুব ভালো লাগবে, মানে ভালো লাগার ব্যবস্থা আমি করে দেবো। থাকতে পারলাম না গো চন্দ্রানী, কতদিন হলো তোমার স্বামী মারা গেছে, এক বুক কামনা নেই, উপবাসে রাত কাটাচ্ছ। এদিকে আমার কথাটা একবার চিন্তা করে দেখো, অসুখে অসুখে বউটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে, উত্তাপহীন জড় পদার্থ, কিন্তু আমাদের দুজনের অন্তরে কামনার বন্য পিপাসা। চুপ করুন, যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। এই দেখো, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কত কষ্টে তোমার কাছে এলাম, আর তুমি বলছো কেন বেরিয়ে যেতে? আমি কিন্তু চিৎকার করব। এমনি করে তোমার চিৎকার আমি বন্ধ করে দেবো। এদিকেও তো দেখতে পাচ্ছি না, ঘরে নেই বাইরে নেই, তবে গেল কোথায়? বৌমণি, বৌমণি! কি হলো, কি হলো ভোলাদা? বৌমনি বৌমনি বলে এমন চিৎকার করে ডাকছো কেন? ডাকছি কার সাথে? 1 ঘন্টার উপর হয়ে গেল বৌমণিকে দেখতে পাচ্ছি না। দেখো হয়তো শরীর খারাপ করেছে, ঘরে শুয়ে আছে। আমি তো বৌমণির ঘর থেকে আসছি। ঘরে নেই? না, তাছাড়া যতই শরীর খারাপ হোক, এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকার মতো মেয়ে তো বৌমণি নয়। তাহলে হয়তো বাথরুমে ঢুকেছে। তাহলেও এত ডাকছি, সারাটা তো দেবে। বন্ধ ঘর থেকে সারা দিলে কি শুনতে পাওয়া যায়? হ্যালো মিস পারুল, গুড মর্নিং। জীবন নিয়ে এই খেলা কবে শেষ হবে সদাশিব বাবু? আজকাল যখন তখন প্রশ্ন করাটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই না পারল? তবে সাবধান, খুব সাবধান। ডানা মেলে ওড়ার চেষ্টা করলে তোমার নামটা খরচের খাতায় লিখে নিতে আমার হাতটা এতটুকু কাঁপবে না, কারণ তুমি তো জানো তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি আমি এই সিঁদুর পরিয়ে দিলাম আমি তোমার শূন্য স্মৃতিতে। সুকান্ত, আরে আরে, দেখি দেখি আমার নতুন বউটাকে কত সুন্দর দেখাচ্ছে। বলছেন আপনি আমি আপনাকে অপমান করেছি? শুনুন, আপনি যেই জাত বা যেই সম্প্রদায়ের মানুষ হন না কেন, আমার এই সাদা পোশাকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্বামী নেই, আমি একজন বিধবা। তারপরে আপনি ওইগুলো কিনে মোহর হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন কেন? প্লিজ ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আপনাকে অপমান করার জন্য এগুলো আমি কিনে পাঠাইনি। তাহলে কেন পাঠিয়েছেন? না মানে একটাই, আমার এই বিধবার পোশাক আপনার ভালো লাগছে না, তাই তো? আমার এই চাকচক্যহীন রূপ আপনার মনে খুশির হিল্লোল তুলছে না, তাই তো? হ্যাঁ তাই আপনার দেওয়া রঙিন শাড়ি পরে আপনার সামনে ঘুরে বেড়ালে, আমার এই শূন্য স্মৃতিতে আপনার দেওয়া সিঁদুর, আমার এই শূন্য হাতে আপনার দেওয়া শাখা পড়লে আপনি আমাকে নিজের সম্পত্তি বলে মনে করবেন, তাই আপনি ওইগুলো কিনে পাঠিয়েছেন। বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাকে সুন্দরী মেয়ে দেখলে ছেলেদের লোভ হয় জানি, আপনার আবার বিধবা মহিলা দেখলেও লোভ হয়। অপরের মতো ভেতরের মনটা আপনার এতটা কদর্য, আপনি কুৎসিত হলেও আপনার কথা শুনে ভেবেছিলাম
আপনি মনে হয় একজন ভালো মানুষ, কিন্তু আপনি যে এতখানি নোংরা তা আমি বুঝতে পারিনি। হাসি নৌকায়াং সংকট যুদ্ধে পাটনাচয়ম আপনুয়াত